গত বছর ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যেকার ওই বর্ডার গাভাস্কার ট্রফি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। মাঠে যেমন রেকর্ড পরিমাণ দর্শক এসেছিল, টেলিভিশনের পর্দায় কিংবা ওটিটি প্ল্যাটফর্মেও রেকর্ড সংখ্যক দর্শক চোখ রেখেছিল ওই সিরিজটার দিকে, যার ফলে ওই সিরিজ থেকে প্রচুর পরিমাণে অর্থ আয় করেছিল দুই দেশের ক্রিকেট বোর্ড আর সাথে আইসিসি। আর তারপরে কিন্তু আইসিসির তরফ থেকে একটা আর কি প্রস্তাব দেওয়া হয়েছিল টু টায়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ বা দ্বিস্তরীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাপারে। মানে যেখানে দেখা যাচ্ছে মানে বড় বড় টেস্ট প্লেইং নেশনগুলোই আর কি বেশি বেশি করে নিজেদের মধ্যে সিরিজ খেলার সুযোগ পাবে। আর যে কারণে আইসিসি যেমন আর্থিকভাবে লাভবানও হবে, তেমনি টেস্ট ক্রিকেট নিয়ে ছোট দেশগুলো যে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছিল সেই মানে পার্টিকুলার হারানো জনপ্রিয়তাও যাতে আবার নতুন করে ফেরত পায় তারা, মানে ওই দুটোকে মেলানোর জন্যই আইসিসির তরফ থেকে এরকম এই টু টায়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলের ব্যাপারে একটা প্রস্তাবনা তখন দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু তারপর সেই ব্যাপারটা খুব একটা নিয়ে আর কি আলোচনা হয়নি, কারণ ওই আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা যেহেতু প্রায় শেষের পথে চলে এসেছিল। তো এইবারে ওই ফাইনালটা হয়ে যাওয়ার পর আবার যখন নতুন করে এই 2027 থেকে 2029-এর টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শুরু হলো, আর এই সাইকেলের শুরুতেই তো অলমোস্ট এই ভারত আর ইংল্যান্ডের মধ্যেকার অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিটা এই জাস্ট আর কি শেষ হয়ে গেল। তো এই সিরিজটা ঘিরেও কিন্তু ভক্ত সমর্থকদের মধ্যে তুমুল আগ্রহ ছিল। হ্যাঁ, মাঠে হয়তো রেকর্ড পরিমাণ দর্শক হয়নি, কারণ ইংল্যান্ডের স্টেডিয়ামগুলো ওই অস্ট্রেলিয়ার মতো অত বড় বড় নয়, বা আর কি রেকর্ড পরিমাণ দর্শক ধরার মতো আর কি ধারণ ক্ষমতাও নেই। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে বা টেলিভিশনের পর্দায় কিন্তু ওই ভারত অস্ট্রেলিয়া সিরিজ যত লোক দেখেছিল সেইটাকেও কিন্তু ছাপিয়ে গেছে। মানে ইতিহাসের অন্যতম সর্বকালের সর্বসেরা সিরিজ হয়ে গেছে এখন এই ভারত আর ইংল্যান্ডের মধ্যেকার সদ্য সমাপ্ত টেস্ট সিরিজটা। তো এরপর কিন্তু আইসিসি আবারও নড়ে চড়ে বসেছে, তারা ওই যে আগের প্রস্তাবিত ওই টু টায়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটার ব্যাপারে আবার নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছে। এই যে রানিং টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা চলছে, মানে এখন আর কি হয়, মানে র্যাঙ্কিংয়ে থাকা প্রথম 9টা দল প্রত্যেকটা টিম 6টা করে সিরিজ খেলে, আর তারপর 2 বছরের ওই টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল শেষে টেবিলের টপ 2 টিম ফাইনালের জন্য পার্টিসিপেট করে। এইভাবেই তো আর কি মানে এখন রানিং টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা এই লাস্ট 3টা বা 4টা মৌসুম ধরে এখন অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু টু টায়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ মানে যেটা আইসিসির তরফ থেকে প্রস্তাবিত হয়েছে, সেটা অনেকটা এরকম 12খানা যে আইসিসির টেস্ট প্লেইং নেশন রয়েছে তারা সবাই কিন্তু এই প্রস্তাবিত নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে, যেটা শুরুতেই একটা পজিটিভ মানে বার্তা বহন করছে। আর ব্যাপারটা হচ্ছে এরকম যে র্যাঙ্কিংয়ে থাকা প্রথম 6টা দলকে আলাদা গ্রুপে রাখা হবে, আর পরের 6টা দলকে আলাদা গ্রুপে রাখা হবে। মানে দুইটা মানে আর কি আলাদা আলাদা গ্রুপ করা হবে, সেই কারণেই মূলত টু টায়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ নামকরণ করা হয়েছে। এতে করে আইসিসির তরফ থেকে যে যুক্তিটা দেওয়া হয়েছে, মানে টপ র্যাঙ্কিংয়ে থাকা দলগুলো নিজেদের মধ্যে যদি সিরিজ খেলার সুযোগ পায়, তাহলে টেস্ট ক্রিকেটটা আরও উত্তেজনাপূর্ণ আরও রোমাঞ্চকর হয়ে উঠবে, দর্শকদের মধ্যে সেই হারিয়ে যাওয়া আগ্রহ বা উন্মাদনা আবারও নতুন করে ফেরত আসবে। মূলত টেস্ট ক্রিকেট নিয়ে তো আগ্রহ হারিয়ে ফেলেছে ওই নিচের দিকের সারিতে থাকা দলগুলো, ওই আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ। এই দেশগুলো দেখা যাচ্ছিল যখন বড় বড় দেশগুলোর সাথে খেলছে তখন ওই মাত্র 2-2.5 দিনেই টেস্ট শেষ হয়ে যাচ্ছে, মানে জাস্ট দেখা যাচ্ছিল কোনো রকমে তারা খেলার জন্য খেলছে, মানে যেটা কিন্তু টেস্ট ক্রিকেটের সৌন্দর্যকে আরও অনেকটা নষ্ট করে দিচ্ছিল। সেই কারণেই আইসিসি চাইছে যে নিচের সারিতে থাকা দলগুলো নিজেদের মধ্যে সিরিজ খেলুক, তাহলে মানে অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশগুলো নিজেদের মধ্যে সিরিজ খেললে সেগুলো আরও অনেক কম্পিটিটিভ হবে, আরও অনেক প্রতিযোগিতামূলক হবে, আর যার ফলে তারা যে টেস্ট ক্রিকেট নিয়ে আগ্রহটা হারিয়ে ফেলেছিল সেটা আবারও হয়তো নতুন করে ফেরত এলেও আসতে পারে। তো আইসিসির এই নতুন প্রস্তাবিত টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে আমরা যদি এরকমভাবে আর কি হিসাব করি দুইটা আলাদা গ্রুপকে, তাহলে প্রথম গ্রুপে থাকবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কা। মানে বর্তমান এখন যে টেস্ট র্যাঙ্কিংটা রয়েছে প্রথম 6 সেই অনুসারেই আমি বললাম। আর তাহলে গ্রুপ বিতে মানে পরের যে আর কি 6টা র্যাঙ্কিং অনুসারে দল থাকবে তারা হচ্ছে অনেকটা এরকম: পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড আর আফগানিস্তান। এখানে ডেফিনেটলি কিছু না কিছু অদল বদল আসবে, কারণ মানে একটা নতুন চ্যাম্পিয়নশিপের সাইকেল যখন শুরু হবে তার ঠিক আগে আইসিসি টেস্ট র্যাঙ্কিংটা কেমন আছে সেই অনুসারে কিন্তু মানে দুইটা আলাদা গ্রুপকে এখানে ভাগ করা হবে। তো র্যাঙ্কিংয়ের অদল বদলে কিন্তু হেরফের ঘটে যেতে পারে। তো এই জায়গা থেকে মানে আইসিসির এখন যে নতুন প্রস্তাবনাটা এই টু টায়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল, এইখানে কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একটা মানে জোর বিরোধিতা করেছে। তাদের যুক্তি অনেকটা এরকম, মানে ধরুন মানে তারা নিজেদের দিক থেকেই বলতে চাইছে ইংল্যান্ড যদি কোনো কারণে খারাপ ক্রিকেট খেলে নিচের দিকে নেমে যায়, মানে তারা র্যাঙ্কিংয়ের প্রথম 6 থেকে যদি নিচে নেমে আসে, তাহলে তো সেক্ষেত্রে তারা ভারত আর অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলা থেকে বঞ্চিত হবে। আর ভারত ইংল্যান্ড সিরিজ কিংবা ইংল্যান্ড অস্ট্রেলিয়া মানে অ্যাশেজ সিরিজ দেখার জন্য তো গোটা ক্রিকেট বিশ্ব মুখিয়ে থাকে। তো এইরকম দুটো উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর সিরিজ যদি হাতছাড়া হয়ে যায় মানে ওই র্যাঙ্কিংয়ে নেমে যাওয়ার কারণে, তাহলে তো সেক্ষেত্রে ওভারঅল ক্রিকেটেরই ক্ষতি হবে। তো ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড এই একটা আশঙ্কা করছে, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড আবার তারা মতামত দিয়েছে এই নতুন প্রস্তাবনায় যদি ছোট ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মানে সামগ্রিকভাবে যদি উন্নতি হয়, তাদের ক্রিকেট ডেভেলপমেন্টে এই নতুন স্ট্রাকচারটা যদি আসলেই কাজে দেয়, তাহলে তাদের দিক থেকে কোনো রকম অসুবিধা নেই।
কিন্তু বিসিসিআইয়ের তরফ থেকে এই 2 টায়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। অপরদিকে এই মানে দ্বিস্তরীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যাপারে প্রবলভাবে বিরোধিতা করা হয়েছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ডের তরফ থেকে। তারা কোনোভাবেই এই ব্যাপারটা মেনে নিতে পারছে না। মূলত ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই 3টা বড় টেস্ট খেলুড়ে দেশের সাথেই সব কটা দেশ কিন্তু বেশি বেশি করে টেস্ট খেলতে চায়। আর যদি এই রকম নতুন মানে মডেলেই আর কি পরবর্তীতে টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলটা আয়োজন করা হয়, তাহলে এই নিচের দিকে সারিতে যে দলগুলো নেমে যাবে তারা তো ডেফিনেটলি এই ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সাথে টেস্ট খেলা থেকে বঞ্চিত হবে। কারণ এই 3টা দেশই কিন্তু এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটের আসল যে সংস্কার, আসল যে ওই উত্তেজনা সেটা স্টিল বাঁচিয়ে রেখেছে। আর এই 3 দেশের সাথে টেস্ট সিরিজ খেললে যেমন আর্থিকভাবে কোনো দেশের ক্রিকেট বোর্ড লাভবান হয়, তেমনি একই সাথে তাদের স্কিলও ডেভেলপমেন্ট হয়। সেই কারণে বেশিরভাগ দেশের ক্রিকেট বোর্ডই এক প্রকার চাইছে না এই 2 টায়ার মডেলে এই নতুনভাবে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলের প্রস্তাবনা করা হয়েছে সেটা মাঠে কোনোভাবেই করাক। যেভাবে আর কি পুরনো মেথডে চলছে, ওই র্যাঙ্কিংয়ে থাকা প্রথম 9টা দেশই পার্টিসিপেট করার সুযোগ পাবে, প্রত্যেকটা দেশ ওই জায়গায় 6টা করে সিরিজ খেলার সুযোগ পাবে। যেমন চলছে এরকমই চলতে থাকুক, যাতে তারা বড় কিংবা ছোট সব দেশগুলোর সাথেই টেস্ট সিরিজ খেলার সুযোগ পায়, কোনো দেশের সাথেই খেলা থেকে যাতে বঞ্চিত না হয়। আর আরেকটা কথা বলে রাখা ভালো, এই মুহূর্তে যে কোনো দেশের ক্রিকেট বোর্ডই টিম ইন্ডিয়ার সাথে বেশি বেশি করে সিরিজ খেলতে চায়, সেটা টেস্ট ফরম্যাটে হোক বা যে কোনো ফরম্যাটেই হোক না কেন। কারণ ভারতের সাথে সিরিজ খেললে সেই সিরিজটা সবচেয়ে বেশি লাভবান হয়, সবচেয়ে বেশি যেমন ভিউয়ারশিপ গেইন করে, তেমনি স্পন্সরশিপেরও তো ওই জায়গায় মানে একবারে ফোয়ারা ছুটে যায়। তো এই নতুন প্রস্তাবনায় যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা আসলেই যদি মাঠে গড়ায় এই 2027 সাল থেকে, তাহলে সেক্ষেত্রে মানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই বড় 3 দেশের সাথে তো টেস্ট সিরিজ খেলা থেকে তারা বঞ্চিত হবেই। এছাড়া সবচেয়ে বড় কথা, টিম ইন্ডিয়ার সাথে বেশিরভাগ দেশই কিন্তু তখন টেস্ট খেলা থেকে বঞ্চিত হবে, পার্টিকুলারলি নিচের সারিতে নেমে যাওয়া দলগুলো, যেটা তারা কিন্তু একেবারেই মেনে নিতে পারবে না। তো দেখা যাক এখন আইসিসি এই ব্যাপারটা নিয়ে ঠিক কী সিদ্ধান্ত নেয়। তারা এই ব্যাপারে একটা নতুন গভর্নিং কমিটি গঠন করেছে, যেখানে আইসিসির চেয়ারম্যান থেকে শুরু করে ইসিবি, সিইও, বিসিসিআইয়ের আধিকারিক, ক্রিকেট অস্ট্রেলিয়ারও আধিকারিকরা থাকবেন। তো একটা নতুন মিটিংয়ের মাধ্যমে, নতুন প্রস্তাবনার মাধ্যমে নতুন কোনো আর কি তথ্য উঠে আসবে বলেই আর কি ধারণা আমাদের। খুব শীঘ্রই আমরা ভালো কোনো একটা সংবাদ পেলেও পেতে পারি এই আইসিসির মানে নতুন প্রস্তাবিত ওই 2 টায়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল নিয়ে। তো এই ব্যাপারে আপনাদের কি ভাবনা, আপনাদের কি মতামত, কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।